এটা লড়ে দেখো বাড়ি না বাড়ি রে এটা নড়ছে তো লড়তেছে ছিঁড়ে গেল। এই দেখো এই পাটা আমাদের একবার ঢুকে দিলে আঙ্গুল কেটে দেবে তোমার। হ্যাঁ আর দাও না গো, চিপে দাও, তখন উড়ে যাবে। এখন ও এখনো সুস্থ নাই ভালো, তাই জন্য কিছু করলো না। এটাই নড়ছে শুধু। হ্যাঁ ছোটগুলো যা বাড়ি মারে ভয় লেগে যায় মাঝে মাঝে। এসো তা এইগুলো হচ্ছে মা, আর ওই ছোট ছোট গুলো হচ্ছে ছা। এই ঠ্যাংটা দেখুন কত বড়। বালি জায়গার মাছ, এইটা এইগুলা দেখো। হ্যাঁ সব অজানিত মাছ, না হলে বাবা জ্যান্ত থাকে নাকি? চরম চরম টেস্ট। এই সাদাগুলা বা কালোগুলাও খুব ভালো। এই নদীর মাছ না, এটা তোমার ওই পলির জায়গাতে যে অনেকদিন ছিল বলে একটু কালচে হয়ে গিয়েছে। ধুলে এবারে উঠছে, ধুলে উঠবে তো, কাদাগুলো উঠছে। হ্যাঁ মাছগুলো সত্যি, সব মাছ দেখলে মন ভরে যাবে। খাওয়ার আগেই মনে হবে যে হ্যাঁ একটা জ্যান্ত আছে। ওই নদীতে ধরার সময়তেই এরকম করে ধরেছে, আর এরকম করে যা মারে না লেজ দিয়ে, সাংঘাতিক। দাদা ভাই দিদি ভাই, এইগুলো আছে আমাকে অজয় নদীর চিংড়ি মাছ। এই মাছগুলো সবচেয়ে খাতি আর স্বাদ বেশি। চিংড়ি মাছ তো অনেক রকমই রান্না করা যায়, আজকে আমি কিভাবে রান্না করি তোমরা দেখো। যখন চলে না জলে, তখন দেখতে খুব ভালো লাগে। পা গুলো এরকম করে চলে চিংড়ি মাছের মতো। ঠাকুমা তুমি এটার একটা চোখ কানা করে দিছো তো। ঠাকুমা না কাটতে কাটতে ঠাকুমা অনেক জল দেখুন বেরোচ্ছে। তো মোটা খোসাটা, এটার মনে ছাল পাল্টায় নেই। এত মোটা দেখো খোসাটা, কাঁচি দিয়ে কাটা যাচ্ছে না। এই দেখুন, এই সুতোর মতন এটা ফেলে দিতে হয়, এগুলো খেতে নাই। জিরে আর ধনে একসাথে বেটে নেবো। শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা একসাথে বেটে নেবো।
নারকলটা খুব ভালো, নারকলটা আগেটা তো কষে একেবারে দশ দিয়ে না, এটা খুব সুন্দর আছে নারকলটা, নারকল ফাটলেই বোঝা যায়। এই দেখো আর কদিন পরে আমাদের কাছে দারুণ নারকল। জানো ঠাকুমার মাঝে মাঝে একটা স্টাইল দেখবি বিশাল। খাবি নারকেল খাবি নাকি? প্লেটে খাওয়া এটা ছাড়া কোরআনেতেই দাও না, কোরআন তো আমি ভালোই খেতে ভালো লাগবে। খুঁতিরা নে, খুঁতিরা দেখা নারকেলের দুধটা বের করে নেব। ভাতটা চাপা দিলাম, এখানে মশলা দিয়ে মাছটারে মাখাবো। তা আমি কি কি মশলা দিয়ে মাখাই তোমরা দেখো। জিরে ধনিয়া একসাথে বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, 1.5 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো, সরষের তেল। এইবার নারকেলের দুধটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হালকা আছে জাল দেবো, আর নিরাশে ভাত রানবো, একটু জল ফেলবো না ভাতেরতে। দেখলে তো একেবারে একটু জল ফেলি নাই ভাতের, তো মাছ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তা এখানে নামাই দেবো। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। দেখেছো কত আরামে খুলে দিলাম। আরে বাপরে সাংঘাতিক সেন্ট, কত সুন্দর হয়েছে। যখন ছোট ছিলাম তখন বাংলাদেশে এই শাল পাতাটাতে এসবগুলো তো পাওয়া যেত না। তো আমার খুব ভালো করেই মনে আছে, ভোজ বাড়িতে এই কলার পাতায় খেতে দিত আমাদের। এটাও করে দাও, হ্যাঁ, তো আমরা এরকম এক সাইড এরকম দু সাইডটা ভাঁজ করে নিতাম, আর এত সুন্দর খাওয়া হতো। তাই আজকে সেরকম খেতে মন হচ্ছে, তাই সেরকম করেই খাবো আজকে। চিংড়ি মাছ তো গলদা চিংড়ি, আগে গলদা চিংড়িটাই খাই। আর এরকম ছোট পিস করলে ভাবাটা ভালো হয়।
মাছটা এত সুন্দর মাছ, মানে কল্পনা করা যাবে না। ওই চালানি চিংড়িটা এত স্বাদ পাবেন না। আর ছোট ছোট পিস করেছে, মশলা টশলাগুলো এত সুন্দর লেগেছে গায়ে। ভাত নেবা নাকি ওটা? দেখি খাই। চিংড়ি মাছের মাথার দিকটা আমার কাছে বেশি ভালো লাগে। মাথায় গিলু থাকে যে, ওই তো খেতে ভালো লাগে। এই মাথার দিকটা এত সুন্দর লাগে না। এর ভিতরে রসটা ভালো ঢোকে। তো এই কলা পাতা নিয়ে বা নিয়ে কলা পাতা নিয়ে এসে বস। আসো বা। তুই এত সময় কোথায় ছিলি রে বাবা? ওরা ছিল বলে তোমাকে। আসন তো নাই ভাই জায়গা। আসন নিয়ে নিচ্ছি আমি। নিয়ে